নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমি চলে এসেছি আজকে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 গ্লাস বাসমতি রাইস, পেঁয়াজ, টমেটো, মাশরুম। তো সবগুলো আমি আগে রেডি করে নিচ্ছি। এই যে চলে এসেছি, চালটা ভিজিয়ে দিয়েছি ওদিকে। কিন্তু আমি প্রথমবার ইন্ডাকশানে করছি, আমার গ্যাস ফুরিয়ে গেছে, তাই প্রথমবার আমি ইন্ডাকশানে রান্নাটা করছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো বাটার। এটা বাটার ছিল, ঘি ছিল না। তো এদিকে তো সব রেডি করা হয়ে গেছে। কী কী লাগবে সেগুলো সাথে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়া হয়ে গেলে এই যে গোটা গরম মশলা, তেজপাতা, বে লিভস, তারপরে এলাচ, পাহাড়ি ফুল, স্টার ফুল, আর দারচিনি, লবঙ্গ, এগুলো তো আছে, একটু সাথে সাজিরা, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো হালকা। তারপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি গোল্ডেন ব্রাউন করব না, অল্প অল্প করে ভেজে নেব, মানে ওই হালকা গোল্ডেন ব্রাউনই হবে, তো ভেজে নিচ্ছি। দেখা যাক, রিস্ক তো নিয়ে নিলাম, যেহেতু গ্যাস নেই তো রিস্ক তো নিতেই হবে, কিছু তো একটা খেতে হবে। আমি ইন্ডাকশানে রান্না অনেক করি, কিন্তু এই ধরনের রান্নাটা করিনি কোনো দিন। এটা হলো সাউথ ইন্ডিয়ান স্টাইলের ভেজিটেবল বিরিয়ানি, মাশরুম বিরিয়ানি। দিয়ে দিলাম আদা পরিমাণ মতো আমি দিয়েছি। আমার যে চামচটা যেহেতু ছোট্ট, অ্যাকচুয়ালি বড় চামচের এক চামচ করে ধরলেই হবে। আমার এটা ছোটোর জন্য আমার 2 চামচ দেখাচ্ছে। তো এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা 2-3টে। এখন দিয়ে দেবো পুদিনা আর ধনেপাতা। পুদিনা ধনেপাতা তো এখানে লাগে, মানে এখানে বেশিরভাগ রান্নাতেই থাকে। সাউথের যে রান্নাটা হয় বা বিরিয়ানি হয়, অনেক রান্নাতে থাকে। তারপরে দিয়ে দিলাম আমি 1 বাটি টমেটো পিউরি। টমেটোটা ছিল আমার 2টো মিডিয়াম সাইজের। তো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। বেশ ভালোই এগুচ্ছে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমার ভিডিও কে কোথা থেকে দেখেন অবশ্যই জানাবেন, কেমন লাগে সেটাও বলবেন, কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাও বলবেন। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিলাম। দিয়ে দেবো একটু রেড চিলি গুঁড়ো, মানে লঙ্কা গুঁড়ো, ওটাও স্বাদ মতো, আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর লাগবে একটু ধনে গুঁড়ো। এটাতে এইটুকুই মশলা লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো খুব সিম্পল একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। তো এখন দিয়ে দিলাম লবণটাও আমি একবারেই দিয়েছি, তবে একবার জল দেওয়ার পরে আমি একবার চেক করে নেব। এই যে অলমোস্ট মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু টক দইটাও ভালো করে মিক্স করে নেব। সাথে দিয়ে দেবো মাশরুম। এখানে প্রচুর কাক আছে, কাকগুলো কা কা করে ডেকেই যায় সব সময়। রান্না করি যখন, তখন ওরা পারলে একদম ছুটে চলে আসে, এরকম অবস্থা। এই যে মাশরুমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিলাম। এই যে হয়ে গেছে, মাশরুমটাও কষানো। মাশরুমটা থেকে প্রচণ্ড জল বেরোয়। আমি 5 মিনিট মতো মাশরুমটা দেওয়ার পরে কষিয়েছি। এই যে অলমোস্ট হয়ে গেছে। ওদিকে চাল ভেজানোটা ছিল, আমি চালটা নিয়েছি বাসমতি রাইস। তো ওটা আমি আগে থেকে আধা ঘন্টা 40 মিনিট ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দেবো, চালটা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি নেড়ে নেব। এই যে ভালো করে মিক্স করছি। এই যে ভালো মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মেজারমেন্ট গ্লাসে করে মেপে জলটা, মানে যেহেতু বাসমতি রাইস, তো 1:2 দেখাচ্ছি। দুটো আমি দিইনি, 1.5-এর একটু বেশি দিয়েছি। আমি একবারে মেপে নিয়েছি। এই যে দিয়ে দিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ব্যাঙ্গালোরের ওয়েদারটাই এরকম, কখন যে গরম, কখন যে ঠান্ডা, কখন যে মেঘ, কখন যে বৃষ্টি হয় বলা মুশকিল।
এই যে দিয়ে দিলাম জল, আর এই যে এখন আমি একটু উঠিয়ে দেখছি, কারণ এই সময়টা একটু যদি নমকটা টেস্ট করা যায়, লবণটা, তাহলে ভালো হয়। যদি একটু জোর জোর থাকে তাহলে খুব সুবিধা হয়, তাহলে ভাতটাতে খুব ভালোভাবে মেশে আর কি। তো সব ঠিকঠাক আছে। এখানটা সব কিছু বিক্রিও করতে আসছে আমার বিল্ডিংয়ের নিচে, সবজি প্রতি সব সাউন্ড আসছে। এই যে আমি আগে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, তখন একটু বাড়ানো ছিল ইন্ডাকশানটা। তো এখন একবার আমি নেড়ে দেবো, যেহেতু আমি ইন্ডাকশানে করছি। অ্যাকচুয়ালি গ্যাসে আমি করতে গেলে আমি আর নাড়িচাড়ি না, আমি একভাবেই বুঝে যাই, ওটা আমার অনেকটাই আইডিয়া আছে। ইন্ডাকশানে অতটা নেই, তাই একবার সেন্টারে আমি নেড়ে নিলাম, আবার দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট একদম স্লোতে, স্লিম। তো আমি 80-তে রেখেছি স্লিমটা। এবার আমার হয়ে গেছে, অফ করে দিলাম। অফ করার পরে এবার দেখব রান্নাটা কেমন লেগেছে। অবশ্যই সবাই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে খুব সুন্দর ঝুরঝুরে রাইসটা হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। সাথে নিয়ে নিয়েছি রায়তা। এই যে আমি তুলে আপনাদের দেখাচ্ছি, অসাধারণ টেস্ট হয়, সিম্পল। অনেক সময় মনে হয় যে কী বানাই, কী করি, তো এই জিনিসটা খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অসাধারণ একটা রেসিপি, মাশরুম বিরিয়ানি, সাউথ ইন্ডিয়ান স্টাইল। এই যে রায়তা, এতে আছে দই, শসা, টমেটো, পেঁয়াজ। আমি আবার সাথে একটুখানি আদা গ্রেট করে দিই, ব্ল্যাক